আর বললেন যে গীবত থেকে কেমন করে বাঁচব। সহজ কথা, গীবত থেকে বাঁচার জন্য আপনি প্রয়োজনের বেশি কথা বলবেন না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ পরকালে বিশ্বাসী যেন ভালো কথা বলে, আর না হইলে সাইলেন্ট থাক, চুপ থাকবেন, আপনি কথা বলবেন না। আচ্ছা, যেখানে গীবত হচ্ছে, হাসাহাসি হচ্ছে কাউকে নিয়ে, সেখানে যদি আপনার বসে থাকা জরুরি না হয় তো সেখান থেকে কেটে পড়বেন, আপনি উঠে চলে যাবেন। অফিসে দেখছেন হাসাহাসি হচ্ছে আর আপনার কাজ আছে, তা কাজে লেগে থাকেন, ওইদিকে ভ্রুক্ষেপই করিয়েন না, এবং কোন রকমের আপনার যেন তাতে কোনো শেয়ার না থাকে, কোনো অংশ নেবেন না। হ্যাঁ হ্যাঁও করবেন না, তারা হাসছে সেজন্য আপনিও একটু হাসলেন না, আপনি অংশ নিলেন, তাহলে তো গুনার একটা ভাগ নিতে হবে। তাহলে না, মোটেই তাদের সাথে অংশ নিচ্ছেন, আপনি আপনার কাজে ব্যস্ত, আপনি আপনার জগতে আছেন। যদি এইভাবে থাকতে পারে, আর না হলে সবচেয়ে ভালো ফালা তাকুদু মাহুম, আল্লাহ বলছেন হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, ওদের সাথে অতক্ষণ বসবে না যতক্ষণ পর্যন্ত তারা অন্য আলোচনা, ভালো আলোচনা না শুরু করে। উঠে পড়েন সেখান থেকে, চলে যান সেখান থেকে। আর এর চাইতে বেশি শক্তিশালী ইমানের পরিচয় হচ্ছে আপনি ইনকার, এমন অন্যায় প্রতিবাদ করেন, যে ভাই ওই ব্যক্তি নেই, যে ব্যক্তি নেই তার সম্পর্কে দোষ চর্চা করছেন, তাহলে সে তো তার পক্ষ থেকে ডিফেন্সও করতে পারছে না। হ্যাঁ, তো লাভটা কি? আর তার সংশোধন হচ্ছে না, তার মধ্যে সে দোষগুলি যদি না থাকে তো মিথ্যাবাদ দিচ্ছেন, সেটাও কাবিরা গুনাহ। আর দোষ যদি থাকে তাহলে সেই ব্যক্তি সংশোধন করতো, যদি সামনে থাকতো তাহলে জানতেই পারলো না, তার লাভটা কি? সেটিও কাবিরা গুনাহ। গীবত, দোষ আছে আর দোষ বর্ণনা করছে, এটি গীবত, এটাও কাবিরা গুনাহ। দোষ নেই অথবা তিলকে তাল করে দোষ বর্ণনা করছেন, তাহলে এটি বহতান, আর বহতান মানে মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ ও কাবিরা গুনাহ। সুতরাং এই ক্ষেত্রে কারো দোষ চর্চা মোটেই জায়েজ নয়, হয় মিথ্যা অপবাদ আর না হলে গীবত, দুটোই কাবিরা গুনাহ। একমাত্র যদি সামনে তিনি থাকেন এবং তার ব্যক্তি জীবনের ভুল হলে তাকে নির্জনে বলা, সংশোধন হয়ে যায়। আর তার ভুলের কারণে অনেকের যদি ক্ষতি হয়, তাহলে সে যাদের ক্ষতি হবে তাদের সামনে বলতে পারেন যে ভাই আপনি এইটা করছেন, এটা করা ঠিক হয় না, জি, যাতে সংশোধন হয়ে যায় সেই ব্যক্তি। এক কথায় কথা কম বলবেন, প্রয়োজনের বেশি কথা বলবেন না। আর যারা আজে বাজে কথা বলবে, গীবত করবে, দোষ চর্চা করবে, তাদের সাথে উঠা বসা করবেন না। বারাকাল্লাহু ফিক।